হত্যাকাণ্ডের শহীদ উনি জেলখানায় বন্দী। মৌলভীবাজারের একমাত্র নিয়মিত ও বহুল প্রচারিত পাঠকের দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকায় আপনাকে আমাদের ভুবনে সুস্বাগতম। 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ড অনেক পিডিআর সদস্যদের জেলখানায় এবং জেলবন্দি থেকে মুক্তির জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে এবং সকল উপদেষ্টাদের কাছে আমাদের আকুল আবেদন যেন ওনাদের সব দিক থেকে নজর দেন। ফেব্রুয়ারি 2009 সালে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরি পুনর্বহালের দাবিতে আজকের এই মানববন্ধন। যারা নির্দোষ তাদের পুনরায় আবার আপনার বিচারের আওতায় যারা নির্দোষ তাদেরকে চাকরি দেওয়ার জন্য আমরা আজকে থেকে আশা করে মারা গেছে। ওনাদের বউ বাচ্চা আছে, অসহায় ওদের পরিবার পরিজন নিয়ে আছে। সরকার তাদের প্রতি একটু দৃষ্টিকোণ থেকে তারা আশা করি ওনার অনেক ফায়দা হবে এই আহ্বান আমি রাখছি। আসসালামু আলাইকুম, আমার নাম মুনমুন নাহার। আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল মান্নান। উনি একজন বিডিআর এবং দেশপ্রেমিক ছিলেন। পিলখানা হত্যাকাণ্ডের শহীদ উনি জেলখানায় দীর্ঘদিন বন্দী ছিলেন এবং উনি বর্তমানে মারা গেছেন। আমরা বর্তমানে খুবই অসহায় এবং যারা সাবেক বিডিআর সকল জেলখানায় বন্দী আছেন ওনাদের মুক্তির জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি। মৌলভীবাজার আয়োজিত আজকের মানববন্ধনে আমাদের প্রধান আবেদন জেলবন্দি সকল নিরাপদ বিডিআরের মুক্তি এবং তাদের অথবা জামিনের আবেদন করতেছি। 57 জন সেনা কর্মকর্তা সহ সর্বমোট 74 জন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার ও জেল জুলুমে অত্যাচার সহিত বিভিন্নভাবে বাংলাদেশ চাকরিচ্যুত হয়ে আসা বাংলাদেশে প্রায় 18,000 বিডিআর যাতে পুনর্বাসন সহ ক্ষতিগ্রস্ত পেতে পারে সেই দাবিতে আজকের এই মানববন্ধনের ক্ষতিপূরণ সহ সেই পরিপ্রেক্ষিতে আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে, যাতে অন্তর্বর্তী সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, সেনাপ্রধান, বিজিবি প্রধান তাদের মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন। সংবাদকর্মী ভাইয়েরা আসসালামু আলাইকুম। গত 2009 সালে বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুত বিডিআরদের যেসব তদন্ত হয়েছে এটা সঠিক অন্তর্ধানে আমরা আমাদের বিশ্বাস। সঠিক তদন্তের মাধ্যমে আমাদের নির্দোষ ব্যক্তিদেরকে চাকরি পুনরায় ফেরত দেওয়ার জন্য দেশবাসী এবং সরকারকে অনুরোধ করছি। ধন্যবাদ। 2009 সালের 25 এবং 26 তারিখে যে ঘটনা হয়েছিল তা অত্যন্ত দুঃখজনক এবং এইটার ব্যাপারে আমরা নিরপরাধ বিডিআর আমাদের যাতে একটা পূর্ণ ব্যবস্থা করা হয় এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার প্রতি আমাদের একান্ত আবেদন যাতে আমরা চাকরিতে পূর্ণবহাল হতে পারি এবং আমাদের সম্মান যাতে আমরা ফিরিয়ে পাইতে পারি। আমাদের সম্মানটা ফিরিয়ে দেব আর যারা দোষী তাদের বিচার করা, সুস্থ বিচার করা তাদের। আর আমরা যারা বয়স্ক আছে আমাদের 18,000